একমাত্র নবী, দুনিয়ার সমস্ত নবীদের ইন্তেকাল হয়েছে, মুজিজাও শেষ হয়ে গেছে তার কার্যকারিতার। একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে হাজার হাজার মুজিজা তার ঘটেছে। তার জীবনের সবচাইতে বড় মুজিজা কোরআনে কারীম। তিনি ইন্তেকাল করেছেন, কোরআন ইন্তেকাল করে নাই। কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক জীবন্ত কিতাব, এটা কোনোদিন পুরান হবে না। قال النبي صلى الله عليه وسلم لا تحصى عجائبه ولا تبلى غرائبه فيه مصابيح الهدى ومنار الحكمة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন কোনোদিন পুরাতন হবে না। পুরান হইছে? বলেন হইছে? যত শুনি তত মজা লাগে না? শেখ আব্দুর রহমান আস-সুদাইস, সৌদ আশ-শুরাইব, আব্দুর রহমান আল হুজাইফি, সালাহ আল বুদাইর, আব্দুল্লাহ আল জাহনি কোরআনে কারীম যখন তেলাওয়াত করে কেমন লাগে? সুবহানাল্লাহ। মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন শোনে আর মুসলমান হয়, কোরআন শোনে আর মুসলমান হতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। আজিব। এটা কোনোদিন পুরাতন হবে না। ফিহে মাসাবিহুল হুদা, রাসূলুল্লাহ বলছেন এটা হচ্ছে হেদায়েতের মশাল, ওয়া মানারিল হিকমা, আর এটা হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মিনার। বিজ্ঞানের কথাই বলবো সামনের দিকে, কোরআনের এজাজের দিকে আমি আসতেছি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। বলেন সুবহানাল্লাহ। আপনার যত বড় নেতা হোক আর যত বড় চিৎকার দিয়ে বলুক, ভাইয়ের আমার, বোনের আমার, এই চিৎকার দিয়ে যাই বলুক, তার কথার ভিতরে যদি কোরআন না থাকে এই কথার কোনো দাম নাই। ওই কথার দাম আছে যে কথার পেছনে কোরআনের দলিল আছে। মান ক্বালা বিহি সাদাকা, কারণ কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। তার কারণ হচ্ছে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ কি আছে? বলেন আছে? আল্লাহর চাইতে সত্যবাদী কেউ নাই। কাজী কথা বলতে গিয়ে কোরআনের দলিল পেশ করুন। যিনি কোরআনের দলিল সহকারে কথা বলেন তার কথা শুনুন। সুবহানাল্লাহ বলেন। ওমান আমিলা বিহি উজরা, আর কোরআন পড়ে বুঝে ওর উপরে যে আমল করবে আল্লাহ তাআলা নবী বলছেন তাকে পুরস্কৃত করা হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওমান হাকামা বিহি আদালা, আরে কোরআন দিয়ে যে বিচার ফয়সালা করবে সঠিক বিচার করবে। ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি কোরআনের দিকে দাওয়াত দিবে সেই সঠিক দাওয়াত দিবে। এই দাওয়াতের শুরু দুনিয়ায়, আর এই দাওয়াতের লাস্ট ডেস্টিনেশন, এই দাওয়াতের শেষ গন্তব্য জান্নাতুল ফেরদাউস। আলহামদুলিল্লাহ। এই কোরআনে কি আছে? ইতিহাস, বিজ্ঞান, দর্শন, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, পারিবারিক নীতি, ইহকাল পরকাল সহ জীবনের সাথে সংশ্লিষ্ট সকল কিছুই আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুকে খুলে খুলে কোরআনের মধ্যে আমি বলে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকটা কথা বলিনি, মূল এজেন্ডায় যাওয়ার আগে, মূল সাবজেক্টে যাওয়ার আগে আরেকটা কথা বলিনি। কোরআনে বিজ্ঞান আছে বলে এটা বিজ্ঞানের কিতাব নয়। কোরআনে দর্শন আছে বলে এটা ফিলোসফির কোনো গ্রন্থ নয়। কোরআনে রাজনীতি আছে বলে এটা কোনো রাজনীতির কিতাব নয়। কোরআনে ইতিহাস আর ভূগোল আছে, মহাকাশের কথা আছে, সমুদ্রের কথা আছে, সব আপনারা শুনতে পাবেন একটু পরেই। এই জন্য এটা ভূগোলের কিতাব নয়, ইতিহাসের কিতাব নয়। পারিবারিক নীতি আছে, উত্তরাধিকারী আইন আছে। তবে এটা কি? আপনি প্রশ্ন করবেন তবে এটা কি? আমি বলবো এটা হচ্ছে মানুষের জীবন পরিচালনা করার জন্য যত নীতি প্রয়োজন, সমস্ত নীতিমালার মূল নীতি যে কিতাবে লিপিবদ্ধ হয়েছে সেই কিতাবের নাম সুবহানাল্লাহ। আশা করি বুঝে ফেলেছেন। সেই কোরআন শোনার, বোঝার আর আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, বলি আমিন। কোরআন শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য আসে নাই। খুব ভালো করে শোনেন। নামাজ, রোজা, হজ, যাকাত
জায়েজ না জায়েজ, হালাল হারাম, এই জাতীয় কথা আসছে মাত্র 500 কি 550 আয়াতের মধ্যে সীমাবদ্ধ। আর কোরআনের মোট আয়াত সংখ্যা হলো 6000-এর উপরে। 6666 বলা হয়, আসলে এটা ঠিক না, কম বেশি আছে। তো তাহলে এর মধ্যে 550 আয়াত যদি হয় বৈধ আর অবৈধ, তাহলে বাকি হাজার হাজার আয়াতগুলি কি তা বোঝার জন্য আমাদের মধ্যে কিউরিসিটি থাকা উচিত ছিল। যে কিউরিসিটি আমাদের মধ্যে নাই বলে আজ আমরা দুনিয়ার মধ্যে অধঃপাতিত হয়েছি। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝতে পারতেছি? আজকে যদি আমি প্রশ্ন করি বাংলাদেশি ভাইদের কাছে, আপনাদের চরম সৌভাগ্য, সিঙ্গাপুরে চাকরি হয় নাই, আপনাদের চরম সৌভাগ্য। চায়না, আমেরিকা, লন্ডনে চাকরি হয় না, চাকরি হয়েছে মুসলিম দেশে দুবাইতে, যেখান থেকে কাবা শরীফ কাছে, যেখানে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। সময়টা কাজে লাগান, কোরআনকে বুঝতে চেষ্টা করুন। কোরআন শুধু নামাজ রোজা এই কথাই শুধু বলে নাই, প্রাগ ঐতিহাসিক ঘটনাবলী রাসূলকে আল্লাহ তাআলা অবহিত করেছেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী বলেন আসবে না, তিনি শেষ, তারপরে আর কোন নবী আসবে না। তারপরে যদি কেউ নবুয়তের দাবি করে সে কি বলেন? সে কাফের। তার অনুসারী যারা হবে তারাও। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়তের দাবি করে আর তার কাছে যদি কেউ নবুয়তের দলিল চায় যে তুমি যে নবী, তার প্রমাণ কি, এই দলিল যে চাবে সেও কাফের। কারণ কি? কারণ হলো তোমারে যদি দলিল দিতে পারে তাহলে তুমি তার নবুয়ত মানিয়ে নেবা। এই জন্য দলিলও চাওয়া যাবে না, বিনা দলিলে কাফের। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাই তাকে ঐতিহাসিক ঘটনাবলী, বিজ্ঞানের কথাগুলি সবকিছু জানাই দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের, তাই তিনি তা জানাইছেন। পবিত্র কোরআনে এমন অনেক ঘটনার বর্ণনা দিয়েছে যা 6ষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতো না। অবশ্য ইহুদিদের কিতাবে, ধর্মগ্রন্থে এই ধরনের কিছু ঘটনা আছে, সে ঘটনাগুলি অতিরঞ্জিত। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তার নবীকে দুনিয়ার ইতিহাস জানাইছেন। ফেরাউনের কথা, নমরুদের কথা, আদম আলাইহিস সালামের কথা, নূহ আলাইহিস সালামের কথা জানিয়েছেন। যেমন সূরা হুদ 49 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা। এ হচ্ছে সব অজ্ঞাত ঘটনাবলী যা আপনি জানতেন না। আমি ওহীর মাধ্যমে আপনাকে এই ঘটনাবলী জানাচ্ছি, অতীতের জাতিসমূহের ইতিহাস আপনাকে জানাচ্ছি। সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে সূরা ইউসুফের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। এটা হলো সেই অজ্ঞাত ঘটনা যা ওহীর মাধ্যমে আমি আপনাকে জানাইছি। অথচ ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন তাকে কুয়ার মধ্যে ফেলে দিতেছিল, যখন ষড়যন্ত্র করেছিল, আপনি তার কাছে ছিলেন না, আপনি তো জানতেন না। আমি ওহীর মাধ্যমে সে ঘটনা আপনাকে জানাইছি। মূসা আলাইহিস সালামের ঘটনা বলে আল্লাহ তাআলা বলছেন সূরা কাসাসের 44 নম্বর আয়াতে, ওয়ামা কুনতা বিজানিবিল গারবি ইয কাদাইনা ইলা মূসাল আমরা ওয়ামা কুনতা মিনাশ শাহিদিন। সিনাই পর্বতের পশ্চিম প্রান্তে মূসাকে আমি যখন ওহী দিয়েছিলাম, ওহীর মাধ্যমে নির্দেশ দিয়েছিলাম, আপনি সেখানে উপস্থিত ছিলেন না। আমি ওহীর মাধ্যমে সে ঘটনা বলি আপনাকে অবহিত করছি। সূরা তাহার 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা নাকুসসু আলাইকা মিন আম্বাই মা ক্বাদ সাবাকা ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। এভাবেই আমি আপনার কাছে অতীতের ইতিহাসগুলি আমি আপনাকে বর্ণনা করেছি, নিজের থেকে উপদেশনামা আপনাকে জানাই দিয়েছি। কোরআনের মুজিজা হচ্ছে এখানেই যে বিজ্ঞান যে কথাগুলি, একটা ঐতিহাসিক ঘটনা আল্লাহ তাআলা তার রাসূলকে ওহীর মাধ্যমে জানালেন। আর বিজ্ঞান যত কথা বলেছে,
বিজ্ঞানের কথাগুলি যে অনেক আগে, যে যুগে বিজ্ঞান ছিল না, সেই যুগের কোরআনে বিজ্ঞানের তথ্যগুলি যে সঠিকভাবে পরিবেশন করেছে আল্লাহ তাআলা, সেই কথাগুলি এখন আপনাদেরকে জানানো হচ্ছে। বৈজ্ঞানিকরা বহু পরিশ্রম করে, বহু মেধা খরচ করে, বহু টাকা পয়সা করে যে জিনিস আবিষ্কার করছে, কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে ওহীর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা জানিয়ে দিয়েছেন। ১৬৬৫ খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন তিনি আবিষ্কার করেছেন। আপেল গাছের থেকে ছিঁড়ে নিচে পড়লো কেন, উপরে গেল না কেন? এর থেকে ল অফ গ্র্যাভিটেশন তৈরি করলেন, তিনি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন। কিন্তু এটা হলো ১৬৬৫ খ্রিস্টাব্দের কথা, কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা মাধ্যাকর্ষণ শক্তির কথা তার নবীকে জানায় দিচ্ছেন। সূরা আল ফাতির ৪১ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা নবমণ্ডল এবং ভূমণ্ডল কেমন ভাবে ধারণ করে রেখেছেন, যা একের থেকে আর একটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে না। একটি গ্রহ থেকে আর একটা গ্রহ, একটা উপগ্রহ থেকে আর একটা উপগ্রহ যাতে বিচ্ছিন্ন হয়ে না যেতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যাকর্ষণ শক্তিকে সৃষ্টি করেছেন। এই মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআনে কারীম আজ থেকে ১৫০০ আগে বলেছে। চন্দ্র সূর্যের ব্যাপারে সৌরলোকের সবকিছুই যে ঘুরছে, এইটা বিজ্ঞান জানতো না। মানুষের ধারণা ছিল, কেউ বলছে যে সূর্য ঘোরে, আপনারা জানেন বিজ্ঞানীরা, কেউ বলেছে সূর্য ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় পৃথিবী ঘোরে, কেউ কয় আমরাও ঘুরি। এখন আসলে কে ঘোরে, চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে, এ কথা কে বলে দিতে পারবে বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য চন্দ্রকে অতিক্রম করতে পারে না, চন্দ্র সূর্যকে অতিক্রম করতে পারে না, রাত দিনের মধ্যে প্রবেশ করতে পারে না, দিন রাতের মধ্যে প্রবেশ করতে পারে না। এসব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করছেন। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, আর মহাশূন্যে যা কিছু আছে সব কিছুই ঘুরছে। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, যা কিছু মহাশূন্যে। আমরা কোথায় আছি? এটা কোথায় আছে? পৃথিবীটা কোথায় বলেন? মহাশূন্যের উপরে। পৃথিবীটা মহাশূন্যের উপরে। সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, পৃথিবী ঘোরে, সব ঘুরছে। অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। অ্যাক্টিভিটি ইজ লাইফ, ইনঅ্যাক্টিভিটি ইজ ডেথ। যতদিন পর্যন্ত এই ঘূর্ণায়মান চক্রের আবর্তন চলতে থাকবে, ততদিন পৃথিবী থাকবে। আর যখন এই অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে, তখন প্রচণ্ড এক আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়ে পৃথিবীতে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে।